জব স্কুল বিডিতে আপনাদের আবারও স্বাগতম। যারা বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাদের জন্য আমাদের এই ভিডিও। আজকের ভিডিও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে। এ পর্বে আমরা আলোচনা করব তার পারিবারিক জীবন, অর্জন ও প্রথম প্রকাশিত সাহিত্যকর্মগুলো নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। তার আগে বলুন তো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল? কত সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক লাভ করেন? আবার শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার বাজেয়াপ্ত করেছিল? বিগত বছরের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এরকম অনেক প্রশ্ন হয়েছে। দেখতে থাকুন আমাদের ভিডিও, জানতে পারবেন আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই মহান সাহিত্যিক জন্মগ্রহণ করেন 15 সেপ্টেম্বর 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়, মাতা ভুবন মোহিনী দেবী। 5 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। তার ডাক নাম ছিল ন্যাড়া, উপাধি অপরাজয় কথাশিল্পী, আবার ছদ্মনাম অনিলা দেবী। এই অনিলা দেবী কিন্তু তার বড় বোনের নাম ছিল। তার মোট 7টি ছদ্মনাম ছিল, যার মধ্যে অনিলা দেবী ছদ্মনামে তিনি বেশি পরিচিত। তিনি নারীর মূল্য গ্রন্থটি অনিলা দেবী ছদ্মনামে লিখেছেন। শৈশবে তাদের পারিবারিক অবস্থা মোটেই ভালো ছিল না। 1892 সালে স্কুলের ফি দিতে না পারায় ছেড়ে দিতে হয় লেখাপড়া। এই সময় তিনি রচনা করেছিলেন কাশীনাথ ও ব্রহ্মদত্ত। পরবর্তী সময়ে এক স্কুল শিক্ষকের সহযোগিতায় আবারও লেখাপড়া শুরু করেন, কিন্তু এন্ট্রান্স পাস করার পরে আর লেখাপড়া শেষ করতে পারেননি। 24 বছর বয়সে পিতার সাথে অভিমান করে ঘর ছেড়ে বেরিয়ে যান তিনি এবং সন্ন্যাস জীবন গ্রহণ করেন। পিতার মৃত্যু হলে তিনি ফিরে আসেন 1 বছর পরে। পরবর্তী সময়ে তিনি চাকরির জন্য বার্মার রেঙ্গুনে চলে যান এবং চাকরি নেন কেরানির পদে। রেঙ্গুনে তিনি যে বাসায় থাকতেন সে বাসার নিচতলায় থাকতেন শান্তি দেবী নামের একজন ভদ্রমহিলা। একদিন তার পিতা এক মদ্যপের সাথে তার বিয়ে ঠিক করলেন। তিনি শরৎচন্দ্রের কাছে সাহায্য প্রার্থনা করেন। অবশেষে কবি নিজেই তাকে বিয়ে করেন, কিন্তু তাদের দাম্পত্য জীবন খুব একটা দীর্ঘ ছিল না। প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যায় শান্তি দেবী ও তাদের একমাত্র সন্তান। পরবর্তী সময়ে তিনি 14 বছর বয়সের মোক্ষদাকে বিয়ে করেন। বিয়ের পরে তার নাম দেন হিরণময়ী দেবী। শেষ পর্যন্ত তারা নিঃসন্তান ছিলেন। 1916 সালে তিনি বার্মা ছেড়ে কলকাতায় চলে আসেন। দেখা করেন রবীন্দ্রনাথের সাথে। একটা সময় তাদের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। রবীন্দ্র জীবনের 70 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হলে সেই অনুষ্ঠানে নিমন্ত্রণপত্র লেখার জন্য রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে অনুরোধ করেন এবং শরৎচন্দ্র সেটা লিখেছিলেন। 1938 সালে 16 জানুয়ারি শরৎচন্দ্র ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর পর তাকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ একটি কবিতাও রচনা করেন। চলুন আমরা এক নজরে আবারও দেখে নেই তথ্যগুলো। জন্ম 15 সেপ্টেম্বর 1876, মৃত্যু 16 জানুয়ারি 1938। পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়, মাতা ভুবন মোহিনী দেবী, প্রথম স্ত্রী শান্তি দেবী, দ্বিতীয় স্ত্রী হিরণময়ী। তার ডাক নাম কিন্তু ন্যাড়া ছিল, উপাধি অপরাজয় কথাশিল্পী, আবার ছদ্মনাম অনিলা দেবী। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেই আরো কিছু তথ্য। মন্দির তার প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম। প্রথম প্রকাশিত উপন্যাস বড় দিদি। এই মহান সাহিত্যিক 1913 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। আবার 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি প্রদান করেন। আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম 1892 সালে তিনি রচনা করেছিলেন কাশীনাথ ও ব্রহ্মদত্ত, কিন্তু 1903 সালে রচিত মন্দির কিভাবে প্রথম ছোট গল্প হয়। প্রকৃতপক্ষে মন্দির তার প্রথম স্বীকৃত ছোট গল্প, যেটির জন্য 1903 সালে তিনি কুন্তলীন পুরস্কার লাভ করেন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে খুব সহজেই শরৎচন্দ্রের পারিবারিক জীবন ও প্রথম প্রকাশিত সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।